তো আর.এন. রবিকে আমি দীর্ঘকাল থেকে চিনি। উনি গালাগালি কখনো করেন না। গালাগালি যিনি করেন তিনিই নালিশ করছেন। বলেছিলেন তার কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে আনবো, এটা গালাগালি নয়। একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে বলেছিলেন হোদল কুতকুত, সেটা গালাগালি নয়। কিন্তু অভিষেক ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি, এদের গাড়ি চেক করা যাবে না, এ কথাটা বলা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ রুজিরা ব্যানার্জি ব্যাংকক থেকে 2 কিলো সোনা নিয়ে এসে ধরা পড়েছিলেন কাস্টমসের কাছে। তিনি একবার অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী, তার সম্বন্ধে বলেছিলেন তার কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে আনবো, এটা গালাগালি নয়। তারপরে বলেছিলেন যে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে বলেছিলেন হোদল কুতকুত, সেটা গালাগালি নয়। এ কথাগুলো কি মানুষ ভুলে গেছে? গালাগালি তো ওর মতন এরকম সাবলীল আর বড় একটা কারুকে দেখা যায় না। উনি মনে করেন যে উনি এই ধরনের গালাগালি দিয়ে নিজেকে সাধারণ মানুষের স্তরে নামিয়ে আনছেন এবং সাধারণ মানুষ তাকে এই দেখে মোহিত হয়ে ভোট দেবে। সাধারণ মানুষ এত বোকা নয়। সাধারণ মানুষ যে গালাগালি দেয় তাকে পছন্দ করে না, যে উচ্চাসনে বসে গালাগালি দেয় তাকে তো আরোই অপছন্দ করে। নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা, আর ওর পুলিশের হাতে, ওর হাতে কোনো ক্ষমতা নেই। কালকে যদি রাস্তায় বেরিয়ে তোমার ব্যাগ ছিনতাই হয়, তাহলে তুমি নির্বাচন কমিশনে নালিশ জানাতে যাবে? কি মুখ্যমন্ত্রী কি বলছেন? ব্যাগ ছিনতাই তো হয় পশ্চিমবঙ্গে, তো আইন শৃঙ্খলার অবস্থায় যে কোথাও অবনতি হয়ে কোথায় নেমেছে তো বলার অপেক্ষা রাখে না। নন্দীগ্রামে ওর প্রার্থী হেরে যাবে, আর ভবানীপুরে উনি নিজে হেরে যাবেন, সেই জন্য ভবানীপুরে চালাসে অন্যরা শুভেন্দুর পোস্টার ছিঁড়ছে, হোর্ডিং ছিঁড়ছে। কিন্তু আমার একটা কথা মনে পড়ে, ভবানীপুরে হরিশ মুখার্জি রোড আর দেবেন্দ্র ঘোষ রোডের মোড়ে একটা খুব বড় হোর্ডিং ছিল, অনেক দিন ছিল, আমার মনে আছে, মমতার ছবি। সেখানে মমতা নীল সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন, পায়ে হাওয়াই চটি, আর তার নিচে লেখা সততার প্রতিমূর্তি। এই হোর্ডিংটা রাতের অন্ধকারে কেউ একটা সরিয়ে নিয়ে গেছে, কেউ ছেড়েনি, কিন্তু ওর চালাচাউন্ডারাই ছড়িয়ে নিয়ে গেছে। কারণ লজ্জা, তাদেরও লজ্জা আছে। নির্বাচন কমিশন কি করবেন সেটা তো কারোর ফরমাস মতো হবে না। নির্বাচন কমিশন নিজেই ঠিক করবে যে কি করবে তারা। সেটা যদি আইন বিরুদ্ধ হয় তাহলে আলাদা কথা, কিন্তু অভিষেক ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি, এদের গাড়ি চেক করা যাবে না, এ কথাটা বলা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ রুচিরা ব্যানার্জি ব্যাংকক থেকে 2 কিলো সোনা নিয়ে এসে ধরা পড়েছিলেন কাস্টমসের কাছে। তারপর পুলিশ জোর করে ওকে কাস্টমসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, পশ্চিমবঙ্গের পুলিশ। তারপরে যদি কেউ বলে যে রুজিরা ব্যানার্জির গাড়ি বা তার স্বামী অভিষেক ব্যানার্জির গাড়ি চেক করা যাবে না, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রী গাড়ি চেক করা হোক, স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি চেক করা হোক, কেন্দ্রীয় বাহিনীর গাড়িগুলো চেক করা হোক। এই জিনিসগুলো তখনই বলা যায় যখন উনি নিজে প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হতে হলে ওকে আগে কেন্দ্রে নির্বাচনে জিততে হবে। উনি পশ্চিমবঙ্গের বাইরে নানা জায়গায় ভোটের চেষ্টা, দাঁড়াতে চেষ্টা করেছেন, দল চেষ্টা করেছে আর কি। আর নিজের পার্টির নামের নাকের ডগায় একটা সর্বভারতীয় লাগিয়েছেন, অল ইন্ডিয়া লাগিয়েছেন। ফল তো আমরা দেখেছি, গোয়াতে প্রতিটি কেন্দ্রে জামানত জব্দ, ত্রিপুরায় প্রতিটি কেন্দ্রে জামানত জব্দ। তো তারপরে প্রধানমন্ত্রীর গাড়ি চেক করা হোক, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি চেক করা হোক, এরা কি, যারা চেক করছে তারা কি ওর ফরমাস মতো চেক করবে? একটা ধৃষ্টতার সীমা আছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন প্রধানমন্ত্রীর গাড়ি চেক করা হোক, আর কাকে বলছে? নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন ওর ফরমাস মতো চলে না প্রধানমন্ত্রীর গাড়ি ওর ফরমাস মতো চলে? তিনি বলছে সাহস থাকলে আমার গাড়ি চেক করুন, আমার মুখোমুখি হন, আমার গাড়ি চেক করুন। প্রয়োজন হলে করা যেতে পারে, গাড়ি চেক করার দরকার নেই, দু একটা প্রশ্ন করলেই চলবে যে আপনি যে কাগাবগা ছবি এঁকেছেন
আর সেই ছবি কাকে বিক্রি করেছেন, কত টাকা দিয়ে বিক্রি করেছেন, ওই ছবির দাম অত কি না, এই প্রশ্নটা করলেই চলবে। কালিম্পংয়ের ডেলো পাহাড়ে কার সাথে আপনি নিভৃতে মিটিং করেছেন, এই প্রশ্নটা করলেও চলবে, গাড়ি চেক করার দরকার হবে না।